প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলীপ মাহমুদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমাজতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাংগঠনিক সম্পাদক খালিকুজ্জামান লিমনের নেতৃত্বে আমাদের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে পুষ্পমালা অর্পণ করা হলো। এরপরে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে পুষ্পমালা অর্পণ করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ মাহমুদ, সভাপতি আহসান হাবিব বুলবুল নেতৃত্বে আমাদের গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির নেতা সাইফুল ইসলাম শরীফ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে পুষ্পমালা অর্পণ করা হচ্ছে এবং এখন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পুষ্পমালা অর্পণ করবেন রিক্সা বাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক খালিকুজ্জামান লিপনের নেতৃত্বে কেন্দ্রীয় ঢাকা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ আলী মামুন, থানা কমিটির সভাপতি সেকান্দার ভাই সহ আমাদের সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আফজাল ভাই, আমাদের সাংগঠনিক উপদেষ্টা আফজাল ভাই সহ আমাদের সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ পুষ্পমালা অর্পণ করছেন। আমাদের রিক্সা ভ্যান ইজি বাইক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালিকুজ্জামানের নেতৃত্বে, সেখানে ঢাকা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ আলী মামুনের নেতৃত্বে আমাদের পুষ্পমালা অর্পণ করা হলো। বন্ধুরা, আমরা আজ থেকে 12 বছর পূর্বে আমাদের যে ভাই বোনেরা নিহত হয়েছিলেন আমরা তাদেরকে স্মরণ করলাম। তাদেরকে স্মরণ করার পাশাপাশি আমরা এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি এখন পর্যন্ত যারা দায়ী এবং যতক্ষণ পর্যন্ত আমরা কর্মস্থলের জীবন যেন আর কোন শ্রমিক না হারাই, সেই জায়গাটি আমরা যতদিন পর্যন্ত না তৈরি করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমরা পুনরায় এই শপথ আমরা নিচ্ছি যে আমাদের লড়াই থামবে না। আমরা খনি দেলোয়ার সহ যতজনই এই কর্মক্ষেত্রে হত্যার জন্য যারা দায়ী তাদের প্রত্যেকের যে বিচার, সেই বিচারের দাবি আমরা উত্থাপন করে যাব। এবং আমরা দেখছি যে 12 সালের পরে 13 সালের পরে থেকে আমরা আশা করেছিলাম যে কর্মক্ষেত্রে মৃত্যুর যে মিছিল, সেই মিছিলটা থেমে যাবে, কিন্তু আমরা দুঃখজনক এটি যে আমরা দেখেছি যে এখন পর্যন্ত সেই জীবিকার জন্য জীবন হারানোর যে মিছিল, সেই মিছিল থামে নাই, বরঞ্চ প্রতি বছর সেটি সংখ্যা বাড়ছে। শুধুমাত্র কোভিডের বছর ছাড়া প্রতি বছরই ক্রমাগত ভাবে কর্মস্থলের এই মৃত্যু, সেই মৃত্যুর মিছিল বাড়ছে। ফলে আমরা সরকারের কাছে জোরালো কণ্ঠে এই দাবি করতে চাই যে এই যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনের পিছনে যে দাবিগুলো ছিল, সেই দাবির কেন্দ্র যেমন বৈষম্য, তার সেই বৈষম্যের একটি অন্যতম প্রশ্ন হচ্ছে যে সেখানে হচ্ছে আমার একটি ন্যায্য মজুরি, আমার একটি নিরাপদ কর্মক্ষেত্র, আমার যেন বাধ্যতামূলক শ্রমের শিকার আমরা না হই। তাহলে সেই অবস্থায় আমরা আজকের এই জুরাইন কবরস্থানে আমাদের যে শ্রদ্ধা প্রদানের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা শেষ করছি। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়েও আমরা আমাদের এই দাবি তুলে ধরবো। আমরা বলতে চাই আগামী মার্চে যে শ্রম আইন সংশোধনের প্রতিশ্রুতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছেন, সেই সংশোধনীতেই যে কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে যে ক্ষতিপূরণের বিধান রয়েছে, বাংলাদেশ শ্রম আইন 2006-এর 150-এর যে ধারা, সেই ধারা পরিবর্তন করে সেটি আইএলও কনভেনশন 121-এর আলোকে সংশোধন করতে হবে। আজীবন আয়ের যে সমতুল্য যে মানদণ্ড, সেই মানদণ্ডের ভিত্তিতেই ক্ষতিপূরণ প্রদানের বিধান সেখানে যুক্ত করতে হবে। এই দাবি আমরা পুনরায় উত্থাপন করছি। তাজরিনের যে মালিক দেলোয়ার সহ তাজরিন হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী ছিল, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সেই দাবি উত্থাপন করে আমরা আমাদের আজকের এই সমাবেশের সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই বিষয়টি নিয়ে গত 12 বছর যাবত আমরা কথা বলছি।
তাজরিনের ঘটনার পরপরের ঘটনাই ছিল রানা প্লাজার ঘটনা। বিশেষ করে দুটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি। আমরা বলেছি এই ঘটনার জন্য দায়ী মালিক এবং মালিক কর্তৃপক্ষ। তাদেরকে যদি শাস্তির আওতায় না আনা হয়, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে এই অগ্নিকাণ্ড, ভবন ধস, বয়লার বিস্ফোরণ, এই ঘটনাগুলি বন্ধ হবে না। শ্রমিকের মৃত্যুর মিছিল সেটা থামবে না। সংগ্রামী বন্ধুগণ, একই সাথে বলেছি আমাদের দেশের শ্রম আইনে কর্মরত অবস্থায় শ্রমিক মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ 2 লাখ টাকা। আগে শ্রম আইনে 1 লাখ টাকা ছিল। এইটা ক্ষতিপূরণ এক্ষেত্রে হতে পারে না। আইএলও কনভেনশন 121 মোতাবেক আমরা বলেছিলাম আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের বিধান করতে হবে। যে শ্রমিক বেঁচে থাকার জন্য, তার পরিবার লালন পালন করার জন্য সে কারখানায় কাজ দিয়েছে, সে আয় করার জন্য কাজ নিয়েছে, সেই শ্রমিক যদি মৃত্যুবরণ করে, তাহলে তার পরিবার, তার ভবিষ্যৎ, সেটা বিবেচনায় সে সারা জীবন আয় করে যেহেতু সেই এইটা প্রতিপালন করত, তা আজীবন আয়ের সমান তাকে ক্ষতিপূরণ দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, কিন্তু আমরা বিগত সরকারগুলির সময়ে দেখেছি এ বিষয়ে কোনো উদ্যোগ নাই। যেহেতু শ্রমিকের বিষয়, তাই এটা সবসময় অবহেলার জায়গায় ছিল। আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছি। ছাত্র, শ্রমিক, জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা একটি শ্রমিক অধিকার সংস্কার কমিটি করেছে। আমরা প্রত্যাশা করব এই দুটি বিষয় মাথায় রেখে সেখানে শ্রম আইন সংশোধন হবে, যাতে এভাবে শ্রমিকের মৃত্যু হলে মালিককে সর্বোচ্চ শাস্তি দেওয়া যায়। তাহলে মালিক এই বিষয়ে সতর্ক হবে। সংগ্রামী বন্ধুগণ, সেই দাবি রেখে, শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি রেখে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ। নাম পরিচয়হীন ভাবে কবরস্থানগুলো আজকে অরক্ষিত অবস্থায় আছে। তাদের যে চিহ্নগুলো ছিল সেই চিহ্নগুলো মুছে দেওয়া হয়েছে, তাদের স্মৃতি আজকে রাখা হয়নি। আমরা এলাকাবাসীকে অনুরোধ করব, এখানে যারা কবরস্থানের যে কমিটি আছে তাদের প্রতি আমরা দাবি জানাবো, এলাকাবাসীর প্রতি আমরা আহ্বান জানাবো, আপনারা সিটি কর্পোরেশন যারা কর্তৃপক্ষ আছে আমরা আপনাদের আহ্বান জানাবো, আমাদের এই শ্রমিকরা যারা নাম পরিচয়হীন ভাবে আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে তাদেরকে এখানে সমাহিত করা হয়েছে। অন্তপক্ষে দয়া করে, অনেকের নাম ফলক আছে, আমরা চাই তাজরিনের নামে এবং রানা প্লাজার নামে এই দুই পাশে দুইটা অন্তপক্ষের নাম ফলক থাকবে, যেখানে স্মৃতি ফলক থাকবে। যে স্মৃতি ফলকের মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে তাজরিনের শ্রমিকরা সমাহিত আছেন, রানা প্লাজার শ্রমিকরা সমাহিত আছেন। এটা আমাদের এলাকাবাসীরও একটা দায়িত্ব আছে। আমি মনে করি এখানে আমাদের এলাকাবাসী, আমাদের সংগ্রাম পরিষদের এখানে নেতৃবৃন্দ আছেন যারা এই মহল্লাতে বসবাস করেন। আমরা অচিরেই আমরা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে, শ্রমিক নিরাপত্তা ফোরামের পক্ষ থেকে বলতে চাই, আমরা এই মহল্লায়, এই এলাকায় আমরা আগামী দিনে এই দাবিতে আমরা এখানে একটা স্থায়ীভাবে কর্মসূচি পালন করতে চাই। আমরা সেখানে শ্রমিক নিরাপত্তা ফোরাম সহ সকলকে আমাদের এই সেই কর্মসূচিতে আমরা আহ্বান করবো। আপনারা সবাই উপস্থিত হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের যে কর্মসূচি আমরা সেখানে শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখো, মেহনতি মানুষের জয়। শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে রক্তিম শুভেচ্ছা, সংগ্রামী নন্দন। 12 বছর অতিবাহিত হলো, অদ্য পর্যন্ত এই তাজরিন গার্মেন্টসের যিনি মালিক দেলোয়ার 5 আগস্টের পূর্বে এই দেলোয়ারকে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের আওয়ামী লীগের, মুসলিম লীগের সভাপতি করা হয়েছে। যে মালিক সেখানে 112 জন শ্রমিককে হত্যা করলো, সে হত্যার জন্য দায়ী হচ্ছে মালিক, কিন্তু তাকে পুরস্কার দিল আওয়ামী লীগের, মুসলিম লীগের সভাপতি করা হলো। আমরা অগ্নিকাণ্ডের পর থেকে প্রতি বছর আমরা এখানে আসি এবং যাদেরকে এই অগ্নিকাণ্ডের মধ্যে দিয়ে লাওয়ারিস হিসাবে যে শ্রমিকরা বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে সমৃদ্ধ করে, তারা আজকে এই জুলাইন কবরস্থানে লাওয়ারিস হিসাবে, লাশ হিসাবে এখানে অবস্থান করছেন। অথচ তাদের প্রতি যে আজকে যে দায়িত্ব নেওয়ার কথা, আমরা এই অন্তর্বর্তীকালীন যে সরকার, নির্বাচিত সরকার নয়, এই অন্তর্বর্তী সরকারের নিকট আমরা আহ্বান জানাবো যে মালিক দেলোয়ারের দায়ে সেখানে অনিরাপত্তা
ব্যবস্থার মধ্য দিয়ে তালা ঝুলিয়ে রেখেছিল, সেখানে শ্রমিকরা অগ্নিকাণ্ড হয়ে দেওয়া হয়েছে। ওই দেলোয়ারকে ফাঁসি চাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের আকুল আবেদন, অবিলম্বে এই শ্রমিকদের যারা নিহত হয়েছে তাদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণের ব্যবস্থা, যারা আহত হয়েছেন তাদের সুব্যবস্থা এবং তার ব্যবস্থাপনা করার জন্য আমরা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এবং যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আজকে যারা এই তাজরিন এবং রানা প্লাজা যারা এখানে শায়িত আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আগামী দিনে যাতে এই দেশে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থার জন্য সুব্যবস্থা করা হয় সেই আহ্বান জানিয়ে আগামী দিনের এই শ্রমিকদের যে কর্মক্ষেত্র নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের যে শ্রম আইনে বিদ্যমান যে শ্রম আইন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, সেটাকে আজীবনের ক্ষতিপূরণ এবং শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের যে অগণতান্ত্রিক ধারাগুলো আছে সেটা বাতিল করে একটা গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করার জন্য দাবি জানাচ্ছি। কথা বলে আমি আমার রায় হওয়ার পরেও হাইকোর্ট তার নিম্নতম কোর্ট হওয়ার পরেও সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষে রায় দিলেন, অথচ সেটি নিয়ে সরকারের বিভিন্ন বাহিনী নেমে গেলেন। অর্থাৎ শ্রমজীবী যে অধিকার, সেই অধিকারের স্বীকৃতি রাষ্ট্র এখনো দিচ্ছে না। আমরা সেগুলোরও প্রতিবাদ জানাতে চাই। আজকের এই শোক সমাবেশে এখন সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রিরোলিং স্টিল মিল শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শ্রমিক নেতা আবু নাঈম খান বিপ্লব।